মা এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, মাও পড়েছে, আমাকেও বলছে যে আলতা পর, যেহেতু আলতা সচরাচর পরা হয় না, তো তাই আজকে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য মা বলছিল আলতা পরে নে, তো সেই জন্য মা বললো যে আমি পরিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো ফাইনালি গাইস আমরা টোটো পেয়ে গেছি। তো এখন আমি আর আমার মা যাচ্ছি আজকে কোথায় বলো তো, আমার বাবা লোকনাথের কাছে পুজো দিতে। এর আগের বারও গিয়েছিলাম, জানি না তোমরা কে কী ভিডিওটা দেখেছো। তো আবারও 1 বছর কমপ্লিট হলো, আবারও যাচ্ছি আজকে পুজো দিতে। আজকেও আমি আর মা উপোস আছি, আমি তো খুবই খুশি। তো আমি আর মাই যাচ্ছি, কারণ হচ্ছে আমার বর কাজে গেছে আর আমার ভাই খেলতে গেছে, আর বাবা যায় পার না, বাবা বাড়িতেই থাকবে। তো সেই জন্য তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে মিষ্টি যে প্রসাদ হয় সেই প্রসাদটা আমি কিনে নিচ্ছি এবং মাও নিচ্ছে। নামার পরে তারপর আমরা মন্দিরের দিকে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইজ এখানে এত ভিড় যে কি বলবো, অঞ্জলি হচ্ছে এখানে, তো আমরাও অঞ্জলি দেবো সেই জন্য এখানে দাঁড়িয়েছি। তো যাই হোক ফাইনালি আমাদের অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে লাইনে দাঁড়িয়েছি যে ভোগটা বাবার পায়ের কাছে দেবো। তো মানে প্রচণ্ড বড় লাইন, আর গরম যা লাগছিল বলার বাহিরে। তো তোমরা চারিদিকটা দেখো যে মানে বেশি লোকজন এখনও আসেনি, যারা উপোস করেছে তারাই এখন এসছে। তো আর বাকি সব বিকেলে আসবে, আর দোকানপাটও সব বসছে। তো দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে প্রত্যেকবারের মতন এবারও। তো ফাইনালি আমরা মন্দিরের ওপরে উঠতে পেরেছি, আর ওই যে আমার বাবার দর্শন আমি পেয়ে গেছি। আমি তো ভীষণ ভীষণ খুশি, 1 বছর পরে আমি আমার বাবাকে আবার দেখতে পেলাম। তো যাই হোক আমি মন থেকে খুব ভালো করে শান্তিমতো পুজো দিয়েছি, আর ভালো করে বাবার কাছে কিছু চাইতেও পেরেছি। তো যাই হোক দেখো তোমরা, ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়নি, এখন যাব নিচে, ওই ওপাশে আবার শিব মন্দির আছে, সেইখানে হচ্ছে ধূপকাঠি জ্বালাবো। এই যে দেখো এখানে আমার বাবা ভোলেনাথ আছে, তো এইখানে মা বললো ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে। তারপরে মা আমি মিলে দুজন মিলে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আর তারপর মা ধূপকাঠি দেখালো, তারপর আমিও দেখালাম। আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না, তো সেই জন্য মার ক্লিপটাই নিয়েছি। আমি আর আমার ক্লিপটা নিতে পারিনি, আমি এমনি নিজে হাতে যতটা নিতে পেরেছি সেটাই নিয়েছি। আর এই যে ওই বাবা লোকনাথের ওই বট গাছটার ওই নিচে অজিতের নামে মানে আমার বরের নামে হচ্ছে ধূপকাঠি তো না, প্রদীপ জ্বালিয়ে দিলাম। আমার মা আমার বাবার নামে আর ভাইয়ের নামে দিয়েছে। এই যে এইখানটাতে সবাই দিচ্ছে ধূপকাঠি, তারপরে প্রদীপ। তারপর এই যে দেখো আমরা জুতো এখানে খুলে গিয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো আজকে চুরি হয়ে যেতে পারে জুতো। তো যাই হোক চুরি হয়নি, আমি পেয়ে গেছি ঠিক মতোই। তো এখন জুতোটা পরে নিই। ফাইনালি গাইস আমাদের পুজো কমপ্লিট হলো, এখন একটু জল খাই, উপোসটা ভাঙবো। তো চলো তোমরা দেখতে থাকো, এখনো বাড়ি যাওয়ার অনেক দেরি আছে। যে সমস্ত ভক্তবৃন্দরা তো গাইস এই যে আমার চোখটা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা ভালো করে দেখলে, হ্যাঁ দেখলে দেখতে পাবে, আমার চোখের মধ্যে আঞ্জনি বলে কিছু একটা হয়, সেটা হয়েছে। মানে এত চোখটা ব্যথা যে বলার বাহিরে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওখানে গিয়ে আমার কোনো কষ্ট হয়নি। তো তারপর ভাবলাম যে হচ্ছে চলো একটু মেলা দিকে ঘুরে আসি, কারণ আমরা বেশিক্ষণ থাকবো না, ভেবেছিলাম সন্ধ্যা অবধি থাকবো, কিন্তু তা তো হবে না, এত রোদ গরমের মধ্যে খুব একটা ভালো লাগছে না। তো তাই আমি আর মা গেলাম একটু মেলার দিকে, যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো, আর না হলে ঘুরে টুরে দেখে টেখে তারপরে খিচুড়ি প্রসাদ নিয়ে দেন আমরা তারপরে বাড়ি চলে যাব। তো তারপরে মেলায় ঢুকলাম, ঢোকার পরে দেখছি কি ভালো লাগে কি ভালো লাগে না। তো দেখতে থাকো তোমরা, কি যে পছন্দ হবে জানি না। এই যে এই স্ট্যান্ড ফ্যানগুলো দেখতে পাচ্ছ, স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, তারপর কুলার, অনেক কিছু আছে যেগুলো আমার ভীষণ পছন্দ। আমার নেওয়ার ইচ্ছে ছিল আমাদের কালী পুজোতেই, সেখানে আমি নিইনি, খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এখানে গিয়ে দেখছি দারুণ দারুণ ফ্যানগুলো। তো তাই ভাবলাম যে একটা নেওয়া যাক, কেননা সামনেই আমার দাদার বিয়ে, তো আমার এরকম পার্সোনাল একটা ফ্যান লাগবেই, যেন মেকআপ না নষ্ট হয়ে যায়। তো চার্জ দেওয়া যায়, এগুলোতে চার্জ দিলেই হয়ে যায়। তো সেই জন্য আমি এই ফ্যানগুলোর মধ্যে একটা নিয়েছি। আর তারপরে এই ব্যাগের দোকানে এসেছি, ব্যাগের দোকানে এখানে মা বলছিল একটা ব্যাগ নেবে, তো পছন্দ করবো না, একটা ব্যাগ নেবো। তো এই ব্লু কালারটা পছন্দ হয়েছে। তো তারপর এই একদমের এই দোকান 100 টাকা করেছিল। আর এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছ, মুরগি না হাঁস, মুরগি হবে এগুলো, এর আগের বছর আমি নিয়েছিলাম, আমার বর নিয়ে দিয়েছিল আমাকে, এবার আর নিইনি। তো তারপর ভাবলাম যে ফুচকা খাই, মা আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। তারপর এই যে ফুচকা নিয়ে নিলাম, ফুচকা খেলাম, ফুচকাটা খুব একটা টেস্টি ছিল না, তো সেরকম একটা খাইনি, তো অল্প একটু খেয়েছি। আর এত রোদ গরমের মধ্যে কিছুই ভালো লাগছিল না। তো দেখতে থাকো তোমরা। ফুচকা খাওয়া কমপ্লিট করে এই যে নতুন যে মন্দির হচ্ছে বাবা লোকনাথের, এই মন্দিরের ওপরে গিয়ে আমরা মাকে বললাম যে মা চলো এই মন্দিরের ওপরে গিয়ে আমরা এক সাইডে বসে থাকি, ওপরে হাওয়া হচ্ছে, ওপরে অনেকেই বসে আছে। আর এই যে এইদিকে দেখো 3টা মূর্তি, বেশ সুন্দর লাগে দেখতে। তো ওপর থেকে এই যে মেলার দৃশ্য এমন একটা, কেননা দিনের বেলা ঠিক ভালো বোঝা যাচ্ছে না, রাত্রেবেলা লাইট হবে তখন বেশি ভালো লাগবে। তো এখানে তো প্রচণ্ড হাওয়া। গাইস হাঁপাই গেছি, এখন মেলা ঘুরে ফুচকা খায়ে এবারে মন্দিরের উপরে উঠে বসছি। তো এখন দেখি এখানে
কতক্ষণ বসে থাকি, তারপর নিচে যাবো। আর ভালো লাগছে না, কেমন যেন গরম লাগছে, প্রচণ্ড গরম। তাও বসার একটা জায়গা পাওয়া গেছে ভালো। তো চলো পরে মা বললো যে আইসক্রিম খাবো, তো আমি বললাম ঠিক আছে। তো তারপর আমি নিচে গিয়ে আইসক্রিম আর জল নিয়ে আসলাম। এই যে দেখো এত ভিড়, আর এই যে খিচুড়ি, হ্যাঁ দিবে, এখনই দিবে। ওই যে ওদিকে রান্না হচ্ছে। তো চলো গিয়ে দেখি জায়গা পাই কিনা বসার জন্য। ফাইনালি গাইস বসার জায়গা পেয়ে গেছি। এই প্রথম এত তাড়াতাড়ি আমরা বসলাম, তাছাড়া সববার রাত্রেই খাই। তো এই যে দেখো খিচুড়িটা জাস্ট অমৃত হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি হয়েছে। আমি আর প্রসাদ নিয়ে এসেছি বাড়ির সবার জন্য, তো অসাধারণ লেগেছে, অসাধারণ বলার বাহিরে। আমার প্রত্যেকবারই ভালো লাগে, আমি প্রত্যেকবারই খাই। সো গাইজ ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর মেলাতে গিয়ে কী কিনছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন দেখে নাও। ফার্স্টেই এই যে এটা কিনছি, এটা হলো একটা আয়না চিরুনি ছোট, এটা আমার খুব পছন্দ হয়েছে, মিনি আয়না চিরুনি। এই যে দেখা, আর এই যে চিরুনি, এটা দিয়ে আমি মুখ দিকে মাথা আছড়াবো। তো গাইজ এই যে এটা একটা মিনি ফ্যান কিনছি, এই যে দেখো ফ্যানটার হাওয়া খুব সুন্দর। তো এই যে বের করছি আমি, বাবা এই ফ্যানের নিচে দিয়ে এটা খুলে গেছি। এই যে দেখো, এটা হলো সামনেটা আর এটা হলো পেছনটা। এই যে এটা হলো সুইচ, এটা সুইচটা একটু হবে, আওয়াজটা পাচ্ছ? কি বলছি বুঝছো? চার্জার সিস্টেম, এটা চার্জ করলেই হবে। তো যাই হোক, আমার তো এটা ভীষণ পছন্দ। এটা হলো আমার মা আমাকে নিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। আর হচ্ছে এই যে এই পাখাটা নিচে মা হাওয়া খাওয়ার জন্য, ওটা আমার, এটা আমার মায়ের। আর এই যে এই রুমালটা নিচে আমি, দেখো কি সুন্দর না, দারুণ। এই যে মায়ের নিরামিষ একটা হাতা নিচ্ছি, এই হাতার বাড়ি খাবো আমি মায়ের কাছ থেকে, ঠিক আছে? দেখো কেমন হিসেবে বলবো। নাকে তো না এটা আংটি, এই আংটিটা নিচ্ছি আমি, আর হচ্ছে এই কানেরটা নিচ্ছি, আর হচ্ছে এই মগটা নিচ্ছে মা। আর হচ্ছে সব থেকে বড়ো যেটা জিনিস সেটা হলো এটা, এই যে এইটা। এই ব্যাগটা নিচ্ছে আমার মা কোথাও নিয়ে যাওয়ার জন্য, জামা কাপড়। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই বাই। অনেক ক্লান্ত হয়ে গেছি, তো আজকের মতো এতটুকুই।